নেসফে শাবান বলা হয় যেটাকে। হযরত আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু দুই প্রকার মানুষকে আমি আল্লাহ এই সবে বরাতে সবে কদরে মাফ করব না। এক নম্বরে যারা মানুষ হত্যাকারী। এই কথা বলছে। সুতরাং বিচারের নাম দিয়ে বিচারের কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। সবে বরাত সবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাছে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যাবেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন, তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছে, বলছে তুমি এখন চা খাও আবালা করে। বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখন আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না। আপনাদের পাশের জেলা পিরোজপুর বাংলার কৃতি সন্তান না, বিশ্বের ভেতরে একজন কৃতি সন্তান। যখন তার রায় ঘোষণা হয় ফাঁসি দেয়নি, শুধু রায় দিয়েছিল। ওই সময় আইন মন্ত্রী ছিল শফিক আহমেদ। ওনার সাথে পার্সোনাল একজনের পরিচয় ছিল, তিনি আজকে আমার সাথে সাক্ষাৎ। তিনি বলছিলেন যে ওই সময় ব্যারিস্টার শফিক আহমেদ আইন মন্ত্রী, রায়টা পাশ হওয়ার পরে সে আফসোস করেছিল, পৃথিবীর ইতিহাস এইটাই প্রথম যে দুনিয়ায় একজনের ফাঁসির শুধু রায় হওয়ার পর 300-র উপরে মানুষ জীবন দিয়ে দেয়, পৃথিবীকে আমরা পাইনি। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدقت يا ربنا. اللهم صل على وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা বাগেরহাট ভট্টকনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ২৭তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ আল্লামা মোশতাক আহমেদ সাহেব, খুলনা বিভাগীয় প্রধান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে। এখানে যারা আলোচনা রেখেছেন গতকাল এবং আজকে যারা কথা বললেন, নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম, মাওলানা হোসেন মাহফুজ, শিল্পী কবির বিন সামাদ, যারা আমন্ত্রণে এসেছে আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা হাফেজ আলী আহমেদ দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে বসা অত্র এলাকা এবং এই জেলার সম্মানিত ব্যক্তিবর্গ। যেহেতু আমরা 1 ঘন্টা সময় নিয়েছি, এই জন্য সবার জন্য একবার দোয়া করছি, ওয়ারফা'না লাকা যিকরাক। যার ঈমান যতটুকু আছে এবং যার কাজ কারবার যতটুকু আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ যেন সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। মানুষের মর্যাদা বাড়ে কিসে, সম্মান কিসে বাড়ে অনেকে জানে না, মনে করে জোর করে সম্মান পাওয়া যায়। জোর করলে হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক মানুষ সম্মান দিতে পারে, তো মন থেকে না, পেছনে যে বলে আল্লাহ তুমি একে দেখো না, তুলে দিতে পারবো। আমরা বহু মানুষকে দেখি সামনাসামনি সম্মান দেয়, পেছনে যে বরদোয়া করে, গালি দেয়। এই জন্য কোরআন জানিয়েছে মানুষের সম্মান 2টা জিনিসের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। কয়টা? আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি সম্মান আর মর্যাদা বাড়াচ্ছি এবং সামনেও বাড়াবো। কাদের? এই পৃথিবীতে যারা ঈমান আনে এবং যারা ইলম পায়, এই 2টার সমন্বয় যাদের ভেতরে পাওয়া যাবে, দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আর এই দুইগুলো নেই যাদের, হয়তো সামনাসামনি মানুষ আপনাকে ভালো কথা বলতে পারে, সম্মান দিতে পারে, কিন্তু মন থেকে সম্মান আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু মুদ্দা। সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে আছে, যারা ঈমান আনে আর ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তাদের জন্য আলাদা একটা মহব্বত, ভালোবাসা পয়দা করে দিই। সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ঈমানে এবং আমাদের ইলমে। এই জন্য পৃথিবীতে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে তারা, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। ভয় করে কারা? যারা আলেম, যারা ইলম পেয়েছে। ইলম যারা পেয়েছে, এই মানুষগুলোর সম্মান বাড়বে তখন যখন তারা ইলম অনুযায়ী কাজ করবে। বাংলাদেশে বহু মানুষকে সামনাসামনি মানুষ ভয় করে, সম্মান দেয়, পেছনে সম্মান দিতে চায় না। তাদেরও জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ নেই। কথা বোঝে? এদিকে তাকান। এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আপনার মর্যাদা আল্লাহ জীবনেও বাড়াবে না।
ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তোমরা আলেম মনে করো ওই মানুষগুলোকে না। আসলাম ইসমে তাফসীর, এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আর এটা বাংলাদেশে বেশি। এক কথা বোঝে? সুতরাং জ্ঞান অনুযায়ী যদি আমল আপনি করেন, নবীদের দিকে তাকান, তারা জ্ঞান অনুযায়ী আমল করেছিল না করে নাই? এই জন্য প্রত্যেকটি নবীর সম্মান মর্যাদা আকাশচুম্বী। রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের উপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বাবা বাগেরহাট বাসী বলেন তো, নবীদের চরিত্র খারাপ ছিল? তারা মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইল কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে। কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, তারা জ্ঞানের উপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের উপরে আমল করতে থাকবে তাদেরও ঠিক নবীদের মতো অবস্থা হবে। নবীদের সবচাইতে শোচনীয় অবস্থা করেছিল ওই জামানায়, তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছিল। আমি বাইরের দেশগুলোতে যখন যাই দেখি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি। ট্রেনে হোক, বাসে হোক, বিভিন্ন খাবারের জায়গায় যখন বসে এক জায়গায় একটু কথা বলি, জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি, যদি ইহুদি হয় বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। পৃথিবীতে বহু নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে এবং এই নাম পরিবর্তনের হিড়ি বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলেন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল এই নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে 3-4টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে শহীদ জিয়া। কি গাছ দিয়ে? ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে 3টা ফরজ, তার একটা ফরজ ওইটা না গেলে একটা হজ হবে না। এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়া যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই 45-50 ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও।
এই জন্য কাবার ইমাম 16 সালে আমি নিজে শুনেছি উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এর নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়াটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি, কারণ জানে যে যদি কোনদিন পরিবর্তন হয় আমার বাবার নামও সাথে রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট। একটা কথা হতো, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে। এখানে নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদি আর খ্রিস্টানদের। ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব ইলা আখির আয়াত। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন সাবধান, কারণ নাম পরিবর্তন করে দিবা না। যারা নাম পাল্টিয়ে তাকে উলট পালট করে মানুষকে ডাকে, একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুস চা, এরকম মানুষ নেই? একজনের নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার খবরও দেখে আসলাম। তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে শবে বরাতের নাম শুনি আমরা, নেসফে শাবান বলা হয় যেটাকে, হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু 2 প্রকার মানুষকে আমি আল্লাহ এই শবে বরাতে শবে কদরে মাফ করব না। 1 নম্বরে যারা মানুষ হত্যাকারী। এই কথা বুঝে? সুতরাং বিচারের নাম দিয়ে বিচারের কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। শবে বরাত শবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাছে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যাবেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন, তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছে, বলছে তুমি এখন চা খাও আবালা করে, বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখন আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না। আপনাদের পাশের জেলা পিরোজপুর বাংলার কৃতি সন্তান না, বিশ্বের ভেতরে একজন কৃতি সন্তান।
যখন তার রায় ঘোষণা হয় ফাঁসি দেয়নি, শুধু রায় দিয়েছিল। ওই সময় আইন মন্ত্রী ছিল শফিক আহমেদ। ওনার সাথে পার্সোনাল একজনের পরিচয় ছিল, তিনি আজকে আমার সাথে সাক্ষাৎ। তিনি বলছিলেন যে ওই সময় ব্যারিস্টার শফিক আহমেদ আইন মন্ত্রী, রায়টা পাশ হওয়ার পরে সে আফসোস করেছিল, পৃথিবীর ইতিহাস এইটাই প্রথম যে দুনিয়ায় একজনের ফাঁসির শুধু রায় হওয়ার পর 300-র উপরে মানুষ জীবন দিয়ে দেয়, পৃথিবীতে আমরা পাইনি। আপনি মরে যান তো আপনার জন্য কোন ছাগল মরে কিনা আমি দেখবো? আপনি পালিয়ে যাওয়ার পরে কে আপনার জন্য কান্নাকাটি করেছে? পরের দিন শুনলাম যে আপনি চলে গেছেন, এই দেশটা নাকি অন্ধকার ডুবে গেছে। কে বলেছে? আরো আলোকিত হয়েছে। সাবেক আইন মন্ত্রীর কথা আপনি চিন্তা করেন, সেটা প্রকাশ্য ইসলামের দুশমন, শত্রু, অথচ বলছে এই লোকটাকে শুধু রায় দিয়েছিলাম, এখনো তো কার্যকর করি নাই। রায় দিয়ে 300 মানুষ জীবন দিয়ে দিল। রায় যদি কার্যকর করতাম তো কি হতো দেশে? এটা দুনিয়ায় না, এ বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে এই মনে হয় প্রথম। অথচ তার নামটাও আপনি পাল্টিয়ে তাকে আপনি সারাটা জীবন ছেড়ে রাখলেন। 13টা বছর অন্ধকারে ধুকে ধুকে তাকে মারলেন, শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। তার নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন সাইদি, তার সার্টিফিকেট এখনো আছে। আপনি নাম দিয়ে দিলেন পাল্টিয়ে দেল্লো শিকদার। এ বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক যা চলছে, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহ, জালেমরা তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। একবার বসেছেন হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমি ইহুদিদের সাথে যখন কথা বলেছি, জিজ্ঞাসা করি, তখন ওরা আব্রাহাম বলে। কে ইনি? আমরা যারে ইব্রাহিম বলে ডাকি তারে ওরা আব্রাহাম বলে। এই জন্য নাম পাল্টানোর এই পরিবর্তনের এই ইতিহাস, এই চর্চা বন্ধ করা লাগবে। কারণ যারা নাম পরিবর্তন করা এই অভ্যাস তৈরি করে, এরা যদি তওবা না করে, আল্লাহ পাকে আয়াতের শেষের দিকে জানিয়েছে, ওয়া মাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পাল্টায় মানুষের, এরা যদি তওবা না করে, ফিরে না আসে, পরিবর্তন না হয়, এরা যদি না থামে, এরা জালেম হয়ে মারা যাবে। আর বাংলাদেশে তাই যাচ্ছে। এই জন্য নাম পরিবর্তনের হিড়িক বন্ধ করা দরকার। আমি যে কথা তুলেছিলাম, পৃথিবীতে সত্যি যদি আপনি ইলম অর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারেন, ওই জামানায় যেমন নবীদের উপরে হয়েছিল, নামও পাল্টিয়েছিল, আপনার নামও পাল্টিয়ে জালেমরা দিতে পারে। এই জন্য আমাদের সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না। এর প্রথম কারণ ঈমান, 2 নম্বরে ইলম। আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন, বলেন আমিন। এই জন্য যাদের জন্য দোয়া করলাম, এই মানুষগুলোর ঈমান এবং তাদের আমল ইলম অনুযায়ী যেন দুনিয়ায় হয়, আল্লাহ সে অনুযায়ী যোগ্যতা, মর্যাদা, সম্মান 2 জগতে যেন বাড়ান, বলেন আমিন। প্রশাসনের ভাইরা এসেছেন, আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া দান করুন। এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি, এটা স্বাভাবিক। কারণ ওনারা যা করেছে সবাই না, কিছু কোলাঙ্গার অফিসার ছিল, এই মানুষগুলো যা করেছে প্রশাসনে, আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে, এই বলেছে এটা তো মুরগির ঘর, এর চাইতে বড় হয়। মুরগি, হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘর এর চাইতে বড় হয়। আমি যেহেতু নিজে 10 দিন ছিলাম মিনিটায়, তা বড়টাই না, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে, সেটা দেখতে পাচ্ছেন। আর আমার নিজে বসিয়েছিল, আমার শর্ট দেয়নি,
আমার এই নখ তোলার জন্য বসিয়েছিল। নখ তুলে নেবে পায়ের আর হাতে, আর এই চেয়ারের উপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয় দিয়ে ওদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পার হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে চলে যাবে। আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না, ওর উপর লবণ দিয়ে দেয়। আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে, আমারে বলছে একবার শুধু ওই চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ধরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ধরেন, বলেন তো আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছেন। হাসতেছে, ঠেলা তো টের পাবে। আমার শুনতেই বলেন তো কেমন লাগছে, আর আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এটা আমার উপরও গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা 11 ঘন্টা করে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় জরবারে নামাজও পড়তে দেয়নি, চায়ের রক্ত। জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। অথচ আজকে ব্যারিস্টার আরমান আর আসামি ভাই নিজেরা যেয়ে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা। যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে, আলামত গুলো নষ্ট করে ফেলেছে। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে, ওখানে কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কত বড় কঠিন ছিল এই মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন। প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর টিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসো আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে, এই রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই। ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বললাম আছে, এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার। 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। হ্যাঁ, শোনেন, অতিথি এসেছে, একটু বসো। কেমন আছেন? একটু বসেন, আমরা একটু শেষ করি। আমার বাবার মাদ্রাসায় মায়ের দোয়া ছিল, মৃত্যুবার্ষিকী, এই জন্য দেরিয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগেরহাটবাসী
ওনার যে কষ্টগুলো করছে নবীজি দুইটা কথা জানিয়েছেন, যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য যারা রাত জেগে থাকে, এই দুইটা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। কন্দনরত অবস্থায় যারা আছেন তারা তো এক নম্বরে, কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু 24 ঘন্টা ডিউটিতে আছে। প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি, তাদের এই 24 ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন ইবাদত হিসাবে কবুল করে। প্রশাসন বলতে শুধু পুলিশ না, যে বিভাগে আছেন আপনাদের এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না। পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। এই কথা বলেন না কেন? এটা একটা খেদমত। এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই। অনেক ভালো কাজ, কিন্তু কাজটা লাইন মতো করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো, তাদের আজকের এই দায়িত্বটা, বিশেষ করে যারা আজকে এসেছেন কোরআনের অনুষ্ঠান পাহারা দিতে, আল্লাহ যেন ইবাদত হিসাবে মঞ্জুর করে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুস সালাম। সালাম মানে শান্তি। আব্দুস সালাম আল্লাহর বান্দা, সালামের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শান্তির জন্য কবুল করেন, আমিন। সামনে বসা মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না। মুসলমানদের জন্য না। অনেক মানুষ এই কথা বলেন, কি নিয়তে বলেন আমি জানি না, যে ধর্ম যার যার উৎসব সবার না। এটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার। এইটা তোমার ওই রকম অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য, যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না? বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে বলেন না যে মুসলমানকে না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। অথচ 15.5 বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবচেয়ে সম্মানিত যারা, তাদের সম্মান গুলো নিয়ে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। কথা বলছেন আমার? জালেমরা চেয়ারে বসলে প্রথমে দুইটা কাজ করে। সূরা নম্বরের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দেখেন তো এই দেশে মেলে কিনা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। এক নম্বরে জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি, এই তিনটা কাজ করে। এই তিনটার অর্থ ফাসাদ। দুর্নীতি বলেন, বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, এগুলোর সব আরবি কি? আরো জোরে বলেন। আপনি তাকান, 15.5 বছরে কত ফাসাদ, কত দুর্নীতি, কত অরাজকতা তৈরি করেছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারত না। চাচা এরশাদের আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। আমার বিশ্ববিদ্যালয়ের দুইটা ভাই, অলিউল্লাহ মুকাদ্দাস কুষ্টিয়া ভার্সিটির, হারিয়ে গেছে, গুম হয়ে গেছে। আজ প্রায় 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই। কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন আমরা বুঝতে পারছি যে জালেমরা কত নির্দয় ছিল। আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে, এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে। মানুষ এরকম কঠোর হতে পারে? বাগেরহাটবাসী, যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা মুসলমান হই আর হিন্দু হই, জাতিতে যাই হয় না কেন, মানুষ তো আমরা। বিশ্বনবী একবার মসজিদের নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ।
নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা মানুষ। রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে, তাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন, তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দুনিয়া আখিরাতের শান্তি কেড়ে নিয়েছে। 2 নম্বরে জালেমদের কাজ হচ্ছে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদেরকে তারা সবচেয়ে বেশি অপমান করে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, এদেশে যাদেরই মানুষ সম্মান দিত, দল মত নির্বিশেষে সবাই, এ জালেমরা তাদেরকে সবচেয়ে বেশি অপমান করেছে। খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দলমত নির্বিশেষে, অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে। এতিমের মাল আত্মসাৎ করেছে, এই মিথ্যা মামলা দিয়ে তারে 6টা বছর জেল খাটিয়েছে। কথা বলে না, আল্লামা সাঈদীকে সম্মান দেয় না কে? শয়তান মনে হয় সম্মান দেয়, অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল। সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল, যে মহিলাকে শাসিয়ে নিয়ে গেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাঈদী? বলে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত, কত সালে তোমার জন্ম? 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল, বিচারপতি এই নোটটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষণ করেছে 71-এ, ওটাকে রুহের জগতে। এই ছিল মামলা দেশে, তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি, তাও তরবারি নিয়ে। শয়তানও শুনতে হাসাহাসি করে যে একটা কথা হলো, সংসদ আমরা বোম লাগিয়ে উড়াতে পারবো না, আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে, তাও সিরাজগঞ্জ থেকে। এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। কথা বলে না কেন? আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপর টর্চার হয়নি? ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ। আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায়। তার মানে কোরআনে বর্ণিত সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরা এই 2টা কাজ অলরেডি করেছে। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। কথা আমার বোঝা গেছে নাকি তাহেরের মতো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ। কথা বলছেন ভাই। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছে, আমি কোরআন থেকেই বলবো। যদি কোনো আলেম থাকেন, যদি ভুল হয় তাহলে ধরবেন, আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে। কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না, আর আমার বাবার কথাও না। আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াজ শোনা যায় না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আমার শেষ দেখা যেই দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, 10 মিনিট পেয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাঈদী জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি। তোমার আদেশ দিলাম, কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবা না। এই কথা শুনে না ভাই, আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এখানে যা বলবো যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর
যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নিন, বাড়ি যেয়ে মিলাবে। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না, আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রব্বুল আলামিন বলেন ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা, অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে তিনজনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়েকদিনই বেঁচে আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক, আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন, কা দেয়নি, যে আমার জন্য শুধু না, কম আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে তিনজনের একজন আমি আল্লাহ। দুই নম্বরে রাসূলুহু, আমার রাসূল তোমাদের অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু, এই পৃথিবীতে যারা ঈমানদার আছে তারা তোমাদের অভিভাবক, পথ প্রদর্শক, তারা তোমাদের বন্ধু হবে, তারা তোমাদের দায়িত্বশীল হবে। তাহলে কয়জন পেলাম? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ, তিন নম্বরে ঈমানদার। এখন ঈমানদার কারা? বাংলাদেশে তো আমরা ৯৬% ঈমানদার দাবি করি। আকাশাদেরই কাটা আছে যারাই বলি আমরা ঈমানদার। ঠিক আছে, আমাদের কন্যা যেহেতু চলে গেছে, যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই, কারণ উনি আগা কাটা নেই। হ্যাঁ, দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতে চায় তাহলে মুসলমান হওয়া লাগবে। আর আমি কি এটা বানালাম? সূরা বাকারার 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ কোন মুমিনা নারী তার সাথে বিয়ে করা যায় না। আমি এটা বললাম এই কারণে, কারণ ওরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চায়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেবো। আরে আপনারা কি যৌতুক নেবেন? আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ে তো বিয়েই মানি না। আগে মেনে নেবো তারপরে তো, আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে? ওখানে ফুল হাতা, আর আমরা হাফ হাতা। হাফ হাতার সাথে ফুল হাতা যায় যাবে না, সুতরাং ওনারা হাফ হাতা হওয়া লাগবে। উনি যেহেতু ফুল হাতা, কালকে দেখেননি ম্যাক্রো কি করেছে, হাত মেলাতে পারছিল, দামই দেয়, ফুল হাতা হবে না, হাফ হাতা হয়ে আসে, তারপর আপনার সাথে হাত মেলাবে। এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে। আরে ম্যাক্রোর মতো মানুষ, হ্যাঁ, ফুল হাতা বলে দামই দিল না। এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান, আপনাকে মুসলমানি দেওয়া লাগবে। আর আপনার যা বয়স, এখন আমরা হাজাম পাবো কোথায়? এখন এই পাকা মোটা সাওয়ালের মুসলমানি দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাজাম লাগবে। আর কেউ তো চোখ খুলেও জিনিস কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন, শেষে আগা কাটতে বুড়া কেটে
এই জন্য আমার মনে হয় এ বয়সে রিস্ক না নেওয়াই ভালো। যেভাবে আসেন থাকেন, অন্তত আমাদের কন্যাকে আমরা ফেরত চাচ্ছি, ফেরত দেন, ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, আল্লাহ যা করে করুক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার যারা, তাদের ভেতরে তিনটা কোয়ালিটি লাগবে। এদিকে তাকান, এই তিনটা গুণ যদি দুনিয়ায় কারো ভেতরে আপনি পান, আল্লাহ রাসূলের পরে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, দায়িত্ব তাদেরকে আপনি দেবেন। এ ঘোষণাকার এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, যারা সম্পদের যাকাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই তিনটা গুণ যাদের আছে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, তাদেরকে অভিভাবক হিসাবে মানবেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলহু এবং তার রাসূল আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, এদের দিকে যারা ফিরে যাবে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, তারা বিজয়ী হবে। এদের আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। যদি আমরা ঈমানদারদেরকে অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করি, তাদেরকে বন্ধু হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো চিন্তা নেই, আমরাই বিজয়ী হব, গালেব হব। এ ঘোষণাকার। এবার আসেন তো প্রথম শব্দটার ব্যাখ্যায়, শুনবেন তো নাকি? এক নম্বরে আমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে কাকে নেব? আল্লাহকে আপনি বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, আমাকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 257 নম্বর আয়াত প্রথম অংশে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, যারা ঈমান আনে আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, আমরা তাকে যদি অভিভাবক বানাতে চাই, ঈমান আনা লাগবে। আরো জোরে বলেন, ঈমান যদি কেউ আনতে চায়, এদিকে তাকান, ঈমান আনতে চাইলেই হবে না, তার আগে একটা কাজ করা লাগবে। এটা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝে আছে। রব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনও ছিঁড়ে যাবে না। ঘোষণাকার। এখান থেকে কি বুঝলেন আপনি? ঈমান আনতে হলে প্রথম কাজ আপনার তাগুত ছাড়া লাগবে। কথা বলেন না কেন? তাগুত কি? তাগুতের অর্থ 4টা। 1 নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে এরকম শক্তি ছিল না। এক কথা বলেন, নিজে আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ সে মানবে, মানতেও দেয় না। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন, এই পৃথিবীতে মানুষ যে আইনগুলো বানিয়েছে, যে ডক্টর কামাল তার বানানো সংবিধান দিয়ে 54 বছর চলছে, কি পেয়েছেন আপনারা? চোর এই দেশে গেলে এই সংবিধান
বিধান অনুযায়ী বিচার করলে আমরা দেখি চোর জেলখানা যে ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এমনকি আমি নিজে দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশ ছেড়ে দিয়েছে, ও গাঁজাখোর ছেলের ভেতরে সে গাছ লাগিয়েছে। আমি যে জেলে ছিলাম ওই কাশিমপুরে, ওর নিচতলায় এক গাঁজাখোর, ওর ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে তালাবদ্ধ। জেলার একদিন সে দেখে গাঁজার গাছ লাগিয়েছে। কোথায় পেলি? বললেন স্যার আমি যা আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, আসার সময় তারা কিছু গাঁজার টোপলা দিয়েছিল, বীজ, গাঁজার বীজ। এই বীজগুলো আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, এজন্য মেশিনে ধরা পড়েনি। ভেতরে এসে আজ 2 মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে, দেখেন কত বড় হয়েছে। বলছে পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল জেলে, তোরে আমি এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এখন স্বর্গে দেওয়া লাগবে। দেবদুলাল হিন্দু তো অত জান্নাত বলে না, বলে স্বর্গ। তোরে তো এখন আর জেলে রাখলে হবে না, তোরে স্বর্গে পাঠানো লাগবে। তোরে কোথায় দেব, সেখানে তুই গাঁজার গাছ লাগাবি। ডক্টর কামালের বানানো এই সংবিধান বাংলাদেশে 54 বছর চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ যে কোরআনে কারীম নাযিল করলেন, এ কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে এই সংবিধান নামে সূরাতে ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে। ও বাংলার মুসলমানেরা, এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই যারা দায়িত্বে আছেন, এদেশের মানুষের সবার মনের কথা, সামনে রমজান, আমরা ফুরকান দেখতে চাই। এই ৭৭টা আয়াতের ৭৩টা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন, ৪১ সাল লাগবে না, ৪১ ঘন্টার ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এই সংবিধান আমরা চাই না। তারা চান দেখেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হয়ে যায়, আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে। আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি। আল্লাহ বলেন, আমি কি দায়িত্ব পালন করি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। অবাগের হাটবাসী, আল্লাহর কসম, এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। ৪৫০০ ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এই জন্য জুলুমাত বহু বছর। ইসলাম যেহেতু আলো, এই জন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর, 1 বছর। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে, তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপর একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত,
তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলো শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এখন কি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করবো না। আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনিস হয়েছে। জিনে না থাকলে তো অন্তত গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের যে রাজনীতি এটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। মানে এত সহজ ভাবে বোঝানোর পর যদি কেউ বলেন যে না আমি বুঝি না, এদিকে আসে, এমন চড় দেব কানের নিচে সঠিক। দুই নম্বরে পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। এক নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয় আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন, আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে? দুই নম্বরে আমার রাসূল, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী, বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক বন্ধু, যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, চারটা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই চারটা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? চার জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, প্রথম নাম্বার পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা, এটা 2 নম্বর আয়াতে আছে। চার জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসূলের কর্মসূচি ছিল চারটা। দুনিয়ায় কেউ যদি এই 4 দফা কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যেতে পারে, আল্লাহর কসম সে রাসূলুল্লাহকে বন্ধু পেয়ে যাবে। আর নবীজি যদি কারো বন্ধু হয়, কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে। কোরআনে কারিমে এবার দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা আপনার জীবনে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি উম্মে নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন। চারটা কাজ তিনি করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন, এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে। আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি। আমার বাবা এই করেছে, এটা শোনায়, ওইটা শুনে আমি করবো। জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীকে বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। আল্লাহ পরের দিন বই এনে দিয়েছে, বঙ্গবন্ধু আত্মজীবনী।
ছাড়া বই করো। আমি বললাম এই বই না, ভালো বই নিয়ে আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মেজাজ গেল খারাপ হয়, আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি। কি ভালো বই আনবো, লাইব্রেরিতে ছাড়া পাওয়া যায় না। ভালো বই এবার নিয়ে আনবেন। পরের দিন নিয়েছে বঙ্গবন্ধু চীন সফর। একটা গালি দিয়ে দিলাম, কারণ নাম তো মালায়নের নাম। বললাম আপনার আসার দরকার নেই, আমার দায়িত্বে যদি মুসলমান কারারক্ষী আসে তারে আমি বলবো। ওই বই বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে চান যে আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না। ওই বই পড়তে নেই। বললাম আমি মেজর ডালিম বলছি, এই বই দিতে পারেন না। আমি বঙ্গবন্ধু চীন সফর ছেলেবেলা আত্মজীবনীয় ছাতা পড়ি, আমি করবো কি? যদি পড়তে হয় নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি, ওইটা পড়লে জানা যাবে। আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বইটা নিয়ে আসেন। বলছে ওই বই পড়া যাবে না। পরবর্তীতে সাক্ষীর আর এক কারারক্ষী পেয়েছিলাম আশরাফ। ওরে বললাম যে ভাই আপনার বুকে অন্তত মুসলমানের নাম লেখা, আপনি একটু তাফসীর এনে দিতে পারবেন আমারে? উনি এটিএম আজহারুল ইসলাম ছিল না, শোনেননি? ওনার কাছ থেকে 2টা বই আর 2টা তাফসীর এনে দিল। একটা প্রোডাক্টিভ মুসলিম, আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির, আর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন। এই 4টা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো লাগে যে 2টা তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। আল্লাহ জানি ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই 2টাই পাঠিয়েছে। আপনার জীবনে তো টার্গেট থাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব, তেলাওয়াত করে মানুষকে শোনাবো কোরআন। আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে? পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে, কিন্তু আমার আল্লাহর কথায় কোনো দোষ গুণ। আমান আসদাকু মিনাল্লাহি কিলা। এই জন্য দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে আমি পবিত্র করবে না কোরআন দিয়ে। কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে? কোরআনে কারীম বুঝতে হবে, পড়তে হবে, এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলে না কেন? এইবার বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতর আল্লাহ 500 আইন দিয়েছেন। এইগুলো সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারীম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বরে আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচেয়ে বড় ক্ষতি করেছে এইটা, ওর আল্লাহর কিতাবের শিক্ষা পুরোটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধান এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন এই পড়াটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ। নবীর আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা হবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না? সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন। এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাখ চলছে। এখানে বহু মানুষ বসে আছে, আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। একটা বলছে না কেন?
1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়। এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো? না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, আগের হাত তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে, সামনে রোজা রাখলে রোজা হবে। সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? আর এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআচ্ছা, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এটা যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। অহম রাকিবুন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকে, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করে? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে। সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কান্দ এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না, মাঝে মাঝে মানুষজন পাই না, জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন, ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছে, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলে, হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই, মসজিদের মুয়াজ্জিনের আযানের জবাব দিবা, আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা, কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি, আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই 3টা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গালেব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চোখে দেখান, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরার জীবনী আমি পড়েছি। জীবনে এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, একটা দিনও জীবনে পর্দায় থাকেনি। তারপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন। একটাই কারণ, সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আপনার স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, ইসলামের কাজে অথবা মানবতার সেবায় যদি থাকে, আপনি পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন, উৎসাহ দেবেন। জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকে আমাদের প্রধান অতিথি এসেছে, উনি আপনাদেরকে দোয়া চাবেন, সালাম দেবেন। ওনার মায়ের একটা অনুষ্ঠান ছিল, এজন্য আগে আসতে পারে না, এখন এসেছে যেহেতু আমরা ওনার সালামের পর পরে মনোজাত করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করেন, কিছু নেই মাই।